মাত্র এক সপ্তাহে ১০,০০০-এর বেশি মানুষের মৃত্যু, তাও আবার কোনো যুদ্ধ, মহামারী কিংবা প্রাকৃতিক দুর্যোগে নয়, অসহনীয় তাপপ্রবাহে। ইউরোপের পশ্চিমাঞ্চলে জুনের শেষ দিকে বয়ে যাওয়া ভয়াবহ গরমে প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ। সবচেয়ে বেশি ঝুঁকিতে ছিলেন ৬৫ বছরের বেশি বয়সীরা। বিজ্ঞানীরা বলছেন, মানুষের কর্মকাণ্ডে সৃষ্ট জলবায়ু পরিবর্তন ছাড়া এমন ভয়াবহ তাপপ্রবাহ প্রায় অসম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত তাপমাত্রা সরাসরি হিট স্ট্রোকের কারণ হতে পারে। পাশাপাশি এটি হৃদরোগ ও শ্বাসতন্ত্রের বিভিন্ন জটিলতা আরও বাড়িয়ে দিতে পারে। আর ডেনমার্কের স্টেটেন্স সিরাম ইনস্টিটিউটের চিকিৎসকরা বলছেন, বছরের এই সময়ে এত বেশি মৃত্যু অত্যন্ত অস্বাভাবিক। তাদের মতে, চরম তাপপ্রবাহ ছাড়া মৃত্যুর সংখ্যা বৃদ্ধির অন্য কোনো কারণ খুঁজে পাওয়া কঠিন। ইউরোপের ২৭টি দেশের জাতীয় মৃত্যু পরিসংখ্যান বিশ্লেষণ করে এই তথ্য প্রকাশ করা হয়েছে। ২২ থেকে ২৮ জুন পর্যন্ত সময়ে ফ্রান্স, স্পেন, যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে তাপপ্রবাহ ভয়াবহ আকার ধারণ করে। ওই সময় তাপমাত্রার রেকর্ড ভাঙার পাশাপাশি বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে এবং বিভিন্ন স্কুল পর্যন্ত বন্ধ রাখতে হয়। ইউরোপীয় মৃত্যুহার পর্যবেক্ষণ নেটওয়ার্ক জানিয়েছে, জুনের শেষ সপ্তাহে ফ্রান্স ও বেলজিয়ামে মৃত্যুর হার ছিল অত্যন্ত বেশি। বেলজিয়ামে ২০০০ সাল থেকে হিসাব রাখা শুরু হওয়ার পর যে কোনো তাপপ্রবাহের তুলনায় এবারই অতিরিক্ত মৃত্যুহার সর্বোচ্চ বলে জানিয়েছে দেশটির জনস্বাস্থ্য প্রতিষ্ঠান সায়েন্সানো। এদিকে বিজ্ঞানীরা বলছেন, মানুষের কর্মকাণ্ডের কারণে সৃষ্ট জলবায়ু পরিবর্তন ছাড়া এমন তীব্র তাপপ্রবাহ প্রায় অসম্ভব। বৈশ্বিক উষ্ণায়নের কারণে বিশ্বজুড়ে তাপপ্রবাহ এখন আরও ঘন ঘন এবং ভয়াবহ হয়ে উঠেছে। আলাদা এক গবেষণায় বলা হয়েছে, মে ও জুনের তাপপ্রবাহে শুধু ইংল্যান্ড ও ওয়েলসেই তাপজনিত কারণে প্রায় ২,৭০০ মানুষের মৃত্যু হয়েছে। গবেষকদের মতে, এর ৪২% মৃত্যুর সঙ্গে বৈশ্বিক উষ্ণায়নের কারণে বাড়তি তাপমাত্রার সরাসরি সম্পর্ক রয়েছে। ইউরোপের এই ভয়াবহ চিত্র আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের কোনো আশঙ্কা নয়, এর প্রভাব ইতোমধ্যেই মানুষের জীবন কেড়ে নিচ্ছে। বিজ্ঞানীদের সতর্কবার্তা, বৈশ্বিক উষ্ণায়ন নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে আরও ঘন ঘন এমন প্রাণঘাতী তাপপ্রবাহের মুখোমুখি হতে পারে বিশ্ব। এখন প্রশ্ন একটাই, পরবর্তী বড় তাপপ্রবাহের জন্য কি পৃথিবী প্রস্তুত? ডেস্ক রিপোর্ট, ভোরের কাগজ।